একবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে কিছু অনুসারীকে সঙ্গে নিয়ে আজমিরের পথে রওনা হন। তিনি আজমিরের একটি স্থানে এসে পৌঁছান, যেখানে তাঁর তাশরিফ আনার পর একটি পবিত্র স্থানের ভিত্তি স্থাপন করেন। সেই স্থানের পাশেই ছিল একটি বিশাল পুকুর, যা স্থানীয় হিন্দুরা আনা সাগর বলে অভিহিত করত। পুকুরটির পবিত্রতার কারণে হিন্দু সমাজে এটি অত্যন্ত সম্মানিত ছিল। তাদের বিশ্বাস ছিল, যে ব্যক্তি সারাদিন গুনাহ করুক না কেন, যদি সে এই পুকুরে গোসল করে, তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। পুকুরটি সবসময় প্রদীপ দিয়ে সজ্জিত থাকত এবং প্রতিদিন রাতে পুকুরে প্রদীপ জ্বালানো হতো। এই কাজের জন্য প্রায় 3 মণ তেল ব্যবহৃত হতো। তবে এই পুকুরে সাধারণ হিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কেবল উচ্চবর্ণের ব্রাহ্মণরা সেখানে গোসল করতে এবং পানির স্পর্শ পেতে পারত। তাদের বিশ্বাস ছিল, যদি ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুকুরের জল স্পর্শ করে, তাহলে সেই পানি অপবিত্র হয়ে যাবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই অন্ধবিশ্বাস এবং শ্রেণীভেদের বিরোধিতা করে ইসলামের সাম্য ও মানবতার বার্তা প্রচার করেছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও তাঁর অনুসারীরা দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে একটি স্থানে বিশ্রাম নেন। কিছুক্ষণ পর নামাজের সময় হলে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বখতিয়ার কাকি কে আজান দেওয়ার নির্দেশ দেন। হযরত বখতিয়ার কাকি আজান দিতে শুরু করেন। সেই সময় ভারতে আজানের শব্দ কেউ কখনো শোনেনি। প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ বিস্ময়ে ঘর থেকে বেরিয়ে আসে। একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে, এরা কারা, কোথা থেকে এসেছে, এরা কি বলছে। আজানের শব্দ তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। আজান শেষ হলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও তাঁর সঙ্গীরা আনা সাগর পুকুরে যান। তাঁরা সেখানে ওড় শুরু করেন। এই দৃশ্য দেখে পুকুরের দায়িত্বে থাকা হিন্দু পুরোহিতের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একজন পুরোহিত রাগান্বিত হয়ে বলেন, এই দরবেশরা কোথা থেকে এলো, আমাদের অনুমতি ছাড়া কিভাবে তারা পুকুরের পবিত্র জল স্পর্শ করল। এই পুকুর কতটা পবিত্র তা তারা জানে না। এরা পুকুর অপবিত্র করেছে, এর সমাধান চাই। এদিকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও তাঁর অনুসারীরা শান্তভাবে ও শেষ করেন। এরপর তাঁরা জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেন। তারা এই দৃশ্যটি দেখতে লাগলো এবং বলতে লাগলো, এই কে আজব ফকির, আমাদের মন্দিরে তো সব দেবদেবী আর ঈশ্বরের অস্তিত্ব আছে। তাদের পূজা না করে আপনি যদি একটি নতুন ঈশ্বরের উপাসনা করেন, তাহলে সেই ঈশ্বর মন্দিরের বাইরে থাকবে কেন? যদি ঈশ্বর থাকেন, তাহলে তাকে মন্দিরে রাখা উচিত, যাতে লোকেরা তাকে দেখতে পারে এবং সন্ধ্যায় পূজাও করতে পারে। সন্ধ্যা নামার সাথে সাথে রাজা পৃথ্বীরাজের উটের একজন পশুপালক দৈবক্রমে সেই স্থানে পৌঁছে গেলেন। সেখানে তিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তাঁর সঙ্গীদের দেখতে পেলেন। ওই স্থানে সাধারণত রাজার উটগুলো বিশ্রাম নিত। পশুপালক দেখলেন দরবেশদের একটি কাফেলা সেখানে বিশ্রাম নিচ্ছে। পশুপালক তাদের দিকে এগিয়ে গিয়ে বললেন, আরে ফকির বাবা, তোমরা কোথা থেকে এসেছ, এখানে এসে বসার সাহস কিভাবে করলে? তুমি কি জানো না, প্রতিদিন এই জায়গায় রাজা পৃথ্বীরাজের উট বিশ্রাম নেয়? রাজার জন্য নির্ধারিত জায়গায় বসার সাহস পেলেন কিভাবে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে উত্তর দিলেন, বাবা, আমরা পথিক এবং আমরা অজানা। আমরা জানতাম না যে এই সময় রাজার উট এখানে থাকে, কিন্তু আমরা এখন এখানে এসে গেছি। একটু আরাম করতে দিন। আপনি উটগুলোকে আজ অন্য কোথাও নিয়ে গিয়ে বিশ্রাম করান। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এখান থেকে চলে যাব। রাখালটি বলল, এটা মোটেও সম্ভব নয়। রাজার উটগুলো নিজেদের নির্ধারিত জায়গায় বসবে। একটা বলে রাখালরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কে দুর্ব্যবহার করে সেখান থেকে চলে যাওয়ার জন্য জোর করতে থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সরল ও সহনশীল প্রকৃতির। তিনি দেখলেন রাখালরা ক্রমাগত খারাপ ব্যবহার করছে। তিনি হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে বললেন, বখতিয়ার, আমরা এখানে বসে বসে উটগুলোকে দেখব কেন? তাদের বসতে দাও। আমাদের এখানে বসা ঠিক হবে না। চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই তাঁর সঙ্গীদের নিয়ে অন্যত্র চলে গেলেন। সকালে রাখালরা যখন রাজার উটগুলোকে চারণভূমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করল, তারা বারবার চেষ্টা করেও উটগুলোকে উঠাতে পারল না। রাখালরা বিস্মিত হয়ে ভাবতে লাগল, উটগুলো উঠছে না কেন? তাদের মধ্যে একজন বলল,
তোমরা কি মনে করতে পারো আমরা গতকাল এখানে কি করেছি? আমরা তো এক দরবেশকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো তার কোনো দোয়া কাজ করেছে। অন্য একজন বলল, আমার মনে হয় সে কোনো সাধারণ ব্যক্তি নয়, হয়তো সে আল্লাহর কোনো অলি। তাকে নিয়ে কিছু একটা করতে হবে। রাখালরা রাজার কাছে গিয়ে ঘটনা খুলে বলল। তারা বলল, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু উটগুলো উঠছে না, অথচ তারা একেবারে সুস্থ, তাদের কোনো অসুস্থতা নেই। রাজা পৃথ্বীরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন উটগুলো উঠছে না? তোমরা কি করেছ? তখন রাখালরা জানাল, মহারাজ, গতকাল আমরা সেই জায়গায় এক দরবেশ ও তার সঙ্গীদের বসতে দেখেছি। আমরা তাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছি। এরপর থেকেই উটগুলো উঠতে চাইছে না। রাজা বুঝতে পারলেন ঘটনাটি অসাধারণ কিছু। তিনি ওই দরবেশের সন্ধান করতে লোক পাঠালেন এবং তাদের সম্মান করে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ আলাই পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন, পৃথ্বীরাজ তাঁকে জিজ্ঞাসা করলেন, হে দরবেশ, তুমি কি আমাদের উটগুলোর উপর কোনো জাদু করেছ? কেন তারা তাদের জায়গা থেকে উঠছে না? তারা তো ক্ষুধায় মারা যাচ্ছে। দয়া করে তাদের কাছ থেকে তোমার জাদুর প্রভাব দূর করো, নইলে আমার উটগুলো ক্ষুধায় মারা পড়বে। পৃথ্বীরাজের কথা শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে বললেন, হে রাজা, আমরা মুসলমান। মুসলমানরা কখনো জাদু ব্যবহার করে না। আমি তোমার উট সম্পর্কে কোনো কিছু করিনি, বরং মহান আল্লাহ, যিনি এই জগতের পালনকর্তা, তিনি তোমার উটগুলোকে বসিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া উটগুলো উঠবে না। তবে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করব যেন উটগুলো তাদের জায়গা থেকে উঠতে পারে। এরপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই উটগুলোকে তাদের জায়গা থেকে উঠার অনুমতি দিন। আল্লাহর কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই সবাই দেখতে পেল উটগুলো তাদের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং চারণভূমির দিকে চলতে লাগল। এই অলৌকিক দৃশ্য দেখে রাখালরা অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজও হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোনো সাধারণ ব্যক্তি নন। এরপর থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর অলৌকিক ঘটনার খবর আজমির জুড়ে ছড়িয়ে পড়ল। এমনকি হিন্দুদের মধ্যেও তার নাম সমাদৃত হতে লাগল। অলৌকিক ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং ইসলামের মহিমা তাদের মন্দিরের সামনে উপস্থিত হতে থাকে। পুরোহিতরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন এবং চিন্তা করতে লাগলেন, এভাবে চলতে থাকলে আমাদের সমস্ত হিন্দু সম্প্রদায় মুসলমান হয়ে যাবে। তারা একত্র হয়ে রাজা পৃথ্বীরাজের কাছে গেলেন এবং বললেন, মহারাজ, এই দরবেশ এবং তার সঙ্গীরা আমাদের রাজ্যে এসে ইসলাম প্রচার করছে। যদি আপনি কোনো সঠিক সমাধান না করেন, তবে তারা আমাদের সকল হিন্দুকে মুসলমান বানিয়ে ফেলবে। তখন কেউ আমাদের দেবতাদের পূজা করবে না। মহারাজ, আমরা আপনাকে অনুরোধ করছি, এই দরবেশকে এখান থেকে তাড়িয়ে দিন, তা না হলে তারা আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। পুরোহিতরা আরও বলল, মহারাজ, এই দরবেশরা বলে যে আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো কোনো পূজার যোগ্য নয়। তারা সাধারণ পাথর, যাদের কোনো শক্তি নেই। এই কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সবচেয়ে আপত্তিকর বিষয় হল, এই দরবেশ প্রতিদিন আমাদের পবিত্র পুকুরে এসে হাতমুখ ধুয়ে পুকুরকে অপবিত্র করছে। পৃথ্বীরাজ তাদের কথা শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে তাঁর দরবারে ডেকে পাঠালেন। যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের দরবারে পৌঁছলেন, পৃথ্বীরাজ বললেন, হে দরবেশ, আমরা দেখছি তুমি আমাদের ধর্মকে অবমাননা করছো। তুমি গরু, যা আমাদের মায়ের সমান, তার মাংস খাও এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলো। আমরা এই বিষয়টি আর সহ্য করতে পারছি না। আমরা আরও দেখছি তুমি আমাদের পবিত্র পুকুরকে নোংরা করছো। প্রতিদিন তোমার অপবিত্র হাতে আমাদের পবিত্র জলে স্পর্শ করছো। আমরা চাই তুমি অবিলম্বে আমাদের দেশ ত্যাগ করো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শান্ত স্বরে বললেন, হে রাজা, আমরা কাউকে অপমান করার জন্য এখানে আসিনি। আমরা শুধু আল্লাহর বার্তা প্রচার করতে এসেছি। তোমাদের এই পুকুর আমরা কোনোভাবেই অপবিত্র করিনি। আমরা শুধু উজু করি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শান্ত স্বরে বললেন, হে রাজা,
আমরা কাউকে অপমান করার জন্য এখানে আসিনি। আমরা শুধু আল্লাহর বার্তা প্রচার করতে এসেছি। তোমাদের এই পুকুর আমরা কোনোভাবেই অপবিত্র করিনি। আমরা শুধু উযু করি। ওয়ু মানে হল পবিত্রতা অর্জন করা। আমাদের সারা শরীর পবিত্র থাকে এবং পবিত্র হাতেই আমরা পানিতে স্পর্শ করি। এরপর তিনি বললেন, এই পুকুরের পানীয় আল্লাহর সৃষ্টি। আল্লাহই একমাত্র প্রভু, যিনি সমস্ত জগতের মালিক। আমরা তাঁর নির্দেশে জীবন পরিচালনা করি। তারপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বাবা, আমরা এখন থেকে তোমাদের পুকুরের পানি স্পর্শ করব না। তবে আমাদের পানির প্রয়োজন, তাই আমরা চাই একটি মাত্র পাত্রে পানি নিতে পারি। পৃথ্বীরাজ বললেন, ঠিক আছে, তুমি পানি নিতে পারো, তবে তোমার পাত্রটি পুকুরে ফেলতে হবে। পুকুর সম্পূর্ণভাবে শুকিয়ে গেল। সেখানে কেবল শুকনো বালি রয়ে গেল। এই দৃশ্য দেখে পুরোহিতরা হতবাক হয়ে গেল এবং চিন্তায় পড়ে গেল। তারা দৌড়ে পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এটি একটি বিরাট সংকট। ওই দরবেশ আমাদের পবিত্র পুকুরের পুরো পানি কেড়ে নিয়েছে। এখন পুকুরে এক ফোঁটাও পানি নেই। মরুভূমির মতো এটি পুরোপুরি শুকিয়ে গেছে। তারা আরও বলল, মহারাজ, এই পুকুরে গোসল করে হাজার হাজার মানুষ তাদের পাপ মোচন করত। যদি পানি না থাকে তবে মানুষ আর এখানে আসবে না। এর ফলে আমাদের সম্মান এবং আজমিরের মর্যাদা ধুলোয় মিশে যাবে। পৃথ্বীরাজ এটি শুনে চিন্তায় পড়লেন। তিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধায় পড়লেন। তিনি ভয় পেলেন, যদি দরবেশ সৈন্যদের ওপর মন্ত্র পড়ে তাদের ক্ষতি করেন, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তিনি বললেন, আপনারা যান। পৃথ্বীরাজ বললেন, ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে এসো এবং আমাকে দেখতে দাও তিনি কি চান। তার দাবি যদি যৌক্তিক হয় তবে আমরা তা মেনে নেব, আর যদি উপযুক্ত না হয় তাহলে আমরা ক্ষমা চাইব এবং আমাদের পুকুর থেকে পানি ফিরিয়ে নেব। এরপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন। পৃথ্বীরাজ বললেন, বাবা, আপনি আমাদের পুকুর থেকে সব পানি নিয়ে নিয়েছেন। আমরা কিভাবে আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করব? এই পুকুরে গোসল করে আমরা সারাদিনের পাপ ধুয়ে ফেলি, কিন্তু যদি পুকুরে পানি না থাকে তাহলে আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ উত্তরে বললেন, দেখো বাবা, পৃথিবীতে অনেক সমুদ্র আছে, অনেক পুকুর আছে, তাদের পানি দিয়ে কি পাপ ধুয়ে যায়? পুকুরের পানিতে গুনাহ মাফ হয় না। একমাত্র আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সমগ্র জগৎ পরিচালনা করছেন, তিনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারেন না। তোমরা এই ভুল বিশ্বাস ত্যাগ করো এবং সঠিক পথে আসো। সেখানে উপস্থিত হাজার হাজার হিন্দু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের কথা শুনে মুগ্ধ হয়ে গেল। এরপর তিনি বললেন, বখতিয়ার, যে পাত্রে পুকুরের পানি নিয়েছিলে সেটি পুকুরে ফিরিয়ে দাও। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের আদেশ অনুসারে সেই পাত্রটি নিয়ে পুকুরে পানি ঢাললেন। মুহূর্তেই পুকুরটি আবার জলে পূর্ণ হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল। অনেক হিন্দু এই দৃশ্য দেখে ইসলাম গ্রহণ করল এবং তাদের মুখে কালেমা পাঠ করতে দেখা গেল। এটি দেখে হিন্দু পুরোহিত ও পণ্ডিতরা দুশ্চিন্তায় পড়ে গেল। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখন যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এই দরবেশের কারণে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। পৃথ্বীরাজ চিন্তিত হয়ে বললেন, এই দরবেশকে প্রতিহত করার উপায় কি হতে পারে? পুরোহিতরা বলল, মহারাজ, এই দরবেশ একজন বড় জাদুকর, তাই আমাদের তার জাদুর বিরুদ্ধে লড়াই করতে হবে আরও শক্তিশালী জাদু দিয়ে। পৃথ্বীরাজ বললেন, আমাদের মধ্যে একজন মহান যাজক ও জাদুকর আছেন, রামদেব। তাকে এই দরবেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হোক। তিনি যদি তার জাদু দিয়ে এই দরবেশকে পরাজিত করতে পারেন তাহলে আমরা আমাদের ধর্মের গৌরব পুনরুদ্ধার করতে পারব। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বললেন, মহারাজ, চিন্তা করবেন না। এই দরবেশকে পরাজিত করা আমার জন্য কঠিন কিছু নয়। আমি এই যুদ্ধ জিতে আমাদের ধর্মের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করব। এরপর রামদেব সাহাবীদের সাথে নিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের কাছে এলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে বললেন, মঈনুদ্দিন, যদি তোমার কোনো শক্তি থাকে তবে আমার সাথে যুদ্ধ করো। আমি তোমাকে জাদুর মাধ্যমে পরাজিত করব। তুমি যদি জাদুকরদের পরাজিত করতে পারো তবে আমাকে হারাতে হবে।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এসব কথার কোনো উত্তর দিলেন না। তিনি নীরব ছিলেন। রামদেব বারবার চিৎকার করতে লাগলেন এবং অবশেষে গালাগালি শুরু করলেন। রামদেব যখন তার সীমা অতিক্রম করলেন, তখন হযরত খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, রামদেব, তুমি চিৎকার করছ, কিন্তু তোমার কপালে আমি ঈমানের আলো দেখতে পাচ্ছি। হযরত খাজা মঈনুদ্দিন এর এই কথা শুনে রামদেব কাঁদতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের আলো স্থাপন করলেন। রামদেব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের পায়ের কাছে পড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনার প্রতি খুব অসম্মান করেছি। আমাকে ক্ষমা করুন এবং আমাকে ইসলাম শেখান। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাকে কলেমা পাঠ করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান এবং তার নাম রাখেন মোহাম্মদ সাদিক। ইতিহাস সাক্ষ্য দেয়, পরবর্তীতে রামদেব, যিনি মোহাম্মদ সাদিক নামে পরিচিত হন, ইসলামের একজন বড় আলেম ও দায়ী হন। প্রিয় পাঠক, ভেবে দেখুন, যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে পরাজিত করতে এসেছিলেন, তিনি নিজেই তার হাতে হাত রেখে ইসলামের শান্তির ছায়াতলে আসেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতা ও ক্ষমতার নিদর্শন, যিনি যাকে ইচ্ছা পথ দেখাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।